গত ক্লাসে আমরা মূলত দেখার চেষ্টা করেছি কিভাবে আমরা একটি বেসিক অ্যান্ড্রয়েড অ্যাপস ক্রিয়েট করতে পারি। আজকের এই ক্লাসে আমরা দেখব কিভাবে একটা অ্যান্ড্রয়েড অ্যাপস আমরা আমাদের ডিভাইসে রান করতে পারি। মূলত আমরা আমাদের বানানো অ্যাপসটাকে দুই ভাবে রান করতে পারি। একটি হচ্ছে স্মার্টফোনে, যেই স্মার্টফোনটা আমরা ইউজ করি সেই স্মার্টফোনে সরাসরি আমরা ইউএসবি কেবল অথবা ওয়াইফাই কানেকশনের মাধ্যমে স্ক্যান করে আমরা এটাকে স্মার্টফোনে সরাসরি রান করে দেখতে পারি যে আমরা কি অ্যাপস তৈরি করলাম, অথবা ইমুলেটরে রান করে দেখতে পারি। তো আপনারা যদি আমাদের গত ক্লাসটা দেখে থাকেন তাহলে ওখানে দেখবেন আমরা গত ক্লাসে ইমুলেটরে রান করাটা দেখিয়েছি, কিভাবে ইমুলেটরে রান করতে হয়। তো আজকের ক্লাসে মূলত আমরা দেখব কি করে আমরা আমাদের এই যে অ্যাপসটা সেটাকে আমরা স্মার্টফোনে রান করতে পারি। স্মার্টফোনে রান করতে হলে আমাদের আমাদের হাতের ডিভাইসটার সেটিংসে কিছু পরিবর্তন করতে হবে। তো চলুন আমরা সেই পরিবর্তনগুলো দেখে আসি কিভাবে আমরা সেটিংসটা সেট করব। আমরা যদি আমাদের অ্যাপসটাকে ফিজিক্যাল ডিভাইসে রান করতে চাই, সেক্ষেত্রে আমরা আমাদের মোবাইলের সেটিংসে গিয়ে কিছু অপশন চেঞ্জ করে দিতে হবে। তো আমরা সেটিংসে গেলাম। এখন এখানে অ্যাবাউট ফোনে যেতে হবে। আমি যেহেতু শাওমি ইউজার, তো আমারটার ইন্টারফেস এরকম দেখাবে। ভিন্ন ভিন্ন ফোনে ভিন্ন রকম দেখাতে পারে। এখানে একটা অপশন আছে এমআই ইউআই ভার্সন, এটার উপরে কয়েকবার ক্লিক করতে হবে আমাদেরকে যারা বিগিনার আছি। তারপর নিচে একটা পপ আপ আসবে, নাও ইউ আর এ ডেভেলপার। তো আমার যেহেতু পূর্বে এরকম ছিল, তো এখানে দেখাচ্ছে নো নিড ইউ আর এ ডেভেলপার, এরকম একটা পপ আপ দেখাচ্ছে। তো তারপর আমরা ব্যাকে যেতে হবে। এখানে পপ আপটা দেখার ব্যাকে গিয়ে আমরা নিচে যাব। নিচে যাওয়ার পর এডিশনাল সেটিংসে যাব। তারপর এখান থেকে ডেভেলপার অপশনে ক্লিক করার পর একটা কথা, ডেভেলপার অপশনটা অনেকের ফোনে ভিন্ন জায়গায় এদিকে থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা আমাদের Xiaomi ফোন থেকে ডেভেলপার অপশনে যাব। একটু নিচে স্ক্রল করার পর এখানে দেখবো আমরা ডিবাগিং একটা অপশন আছে। এটা আমরা যদি অফ করা যদি থাকে সেটাকে আমরা অবশ্যই অন করে দিব, যেহেতু আমরা অ্যাপসটাকে ডিবাগ করব। তারপর এই সেটিংস গুলা আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এখানে 10 সেকেন্ডের মতো অপেক্ষা করতে হয়, তারপরে এই ওয়ার্নিংটা চলে যাবে। ওয়ার্নিংটা যাবার পর আমরা এটা টিক মার্ক করে ওকে দিয়ে দিব, তারপর এই বাকি সেটিংস গুলো অন করে দিব। এটাকে মাস্ট বি অন করতে হবে, যেহেতু আমরা ইউএসবি দিয়ে এটাকে রান করব। তারপর এখানে কিছু স্টেপ পাড়ি দিতে হবে, এগুলো আমরা ধাপে ধাপে অ্যাকসেপ্ট করে দিচ্ছি, জাস্ট নেক্সট নেক্সট করে দিলে হবে। তারপর অ্যাকসেপ্ট দিয়ে দিব আমরা। বাস এইটুকুই। তারপর এখন আমরা আমাদের ইউএসবি কেবলটা কানেক্ট করতে হবে। ইউএসবি কেবলটা কানেক্ট করে আমরা অ্যাপসটা রান করে দেখবো ইনশাল্লাহ। ওয়েল, আমরা যখন আমাদের ফোনের সেটিংস গুলা ঠিকভাবে সেট করে আসব, তখন আমাদেরকে আমাদের ইউএসবি কেবলটা ভালোভাবে সেট করতে হবে। যখন আমরা আমাদের ইউএসবি কেবলটা মোবাইলের সাথে কানেক্ট করব, তখন ঠিক একটা পপ আপ দেখাবে। এই পপ আপটা আসার পর আমরা এটাকে অ্যালাউ করে দিব। অ্যান্ড্রয়েড অ্যালাউ করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই সেকশনে আপনারা ক্লিক করার পর পূর্বে আমাদের ছিল পিক্সেল এক্সেল, এটা যেটা আমরা ভার্চুয়াল ডিভাইসে গত ক্লাসে রান করেছিলাম। কিন্তু এই ক্লাসে তো আমরা অবশ্যই স্মার্টফোনে দেখতেছি, তো আমরা স্মার্টফোনটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। হয় এমনিতে বাই ডিফল্ট হয় এটা, কিন্তু আমরা যদি না আসে এরকমই থেকে যায়, তাহলে এখানে ক্লিক করে এই যে আমাদের ফোনের নাম এসেছে, আমাদের ডিভাইসের নাম এসে গেছে শাওমি। তো শাওমিতে ক্লিক করে দিলে এটা এখন সরাসরি আমাদের ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন আমরা এই যে অ্যাপসটা ক্রিয়েট করলাম এটাকে রান করার জন্য এই যে একটা সবুজ প্লে বাটন আছে, প্লে বাটনের উপর যদি কার্সর রাখি, এই যে দেখাচ্ছে রান অ্যাপ, আমরা রান অ্যাপে একটা ক্লিক করে দিব। রান অ্যাপে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে আগে পূর্বের ক্লাসে দেখাইছিলাম যে বিল্ডে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো আমাদের প্রজেক্টটা বিল্ড হচ্ছে, তৈরি হচ্ছে। তো এটা এখন আমাদের ফোনে রান হবে। আমাদের ফোনে আসুক, ফোনে রান হোক। কিছুটা সময় লাগতে পারে, সেটা বিল্ড হতে একটু সময় লাগতে পারে, বাট এখনই রান হবে ইনশাআল্লাহ।
আমি অবশ্যই প্রেফার করব, গত ক্লাসে একটা কথা হয়তো বলেছিলাম, এই যে আমাদের এটা লাঞ্চ সাকসেসফুল, যে দেখেন ইনস্টল হচ্ছে, এবং আমরা যদি এখানে আমাকে প্রবলেম দেখাচ্ছে রিমেম্বার মাই পেজ, এটা দিয়ে আমরা ইনস্টল দিব। আমাদের অ্যাপসটা এখন রান হবে। আমরা আমাদের ফিজিক্যাল ডিভাইস ভালোভাবে সেট আপ করে দিয়েছি, এবং অ্যাপসটা রান হবার জন্য আমরা রান বাটনে ক্লিক করেছি। এখন আমরা দেখতে পারবো এখানে আমাদের ফোনের স্ক্রিনে আমাদের তৈরি করা অ্যাপসটা চলে আসবে। তো অ্যাপসটা আসার পর মূলত আমাদের কাছে 5 সেকেন্ড সময় দিবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখন ইনস্টলে ক্লিক করতে হবে। ঠিক ওইরকম অ্যাপসের মতো ইনস্টল যদি ক্লিক করি, অ্যাপসটা এখন দেখতে পাবেন সুন্দর আমরা অ্যাপসটা তৈরি করেছি। এই যে এখন এই যে কুমিল্লাই সেবা, এখন এখানে ডার্ক মোড হয়ে যাচ্ছে, এটা সমস্যা না, এটা কোনো সমস্যা না, মূলত এটা আমার ফোনের ডার্ক মোড অন, যার জন্য আমাদের অ্যাপসের ইন্টারফেসটা এরকম দেখাচ্ছে। তো এটাকে আমরা সমাধান করে নেই। আমার ফোনের ডার্ক মোডটা যদি আমি অফ করি, তাহলে এখানে আমরা দেখতে পাবো আমাদের অ্যাপসটা ঠিক আগের মতো হয়ে যাচ্ছে, যেমনটা আমরা ডিজাইন করেছি বা যেমন ছিল বাই ডিফল্ট। এই যে কুমিল্লা ই সেবা। এখন এই অ্যাপসটার ভিতরে আমরা যাবতীয় কোড লিখবো, অ্যাপসটাকে আমরা যাবতীয়ভাবে আমাদের মন ইচ্ছা মতো এটাকে আমরা ডিজাইন করব, আমাদের ইচ্ছা অনুযায়ী এটাকে আমরা সাজাবো। এরকম ভাবে আমরা নিত্য নতুন অনেক অ্যাপস নিয়ে কাজ করব। তাহলে চলুন আমরা আরো কিছু বিষয় দেখে নেওয়া যাক। ওয়েল, আমরা দেখলাম এতক্ষণ কি করে ফিজিক্যাল ডিভাইসে কানেক্ট করতে হয় এবং অ্যাপসটা রান করতে হয় সাকসেসফুলি। তা আমাদের অ্যাপসটা কিন্তু রান হয়েছে। এখন দেখব কিভাবে ভার্চুয়াল ডিভাইসে এটা রান করা যায়, বা রান করছি আমরা গত ক্লাসে, কিন্তু এই ক্লাসে আমরা দেখব কিভাবে ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করা যায়। এখানে আমরা উপরে একটা মোবাইলের আইকন দেখতে পাচ্ছি, এবিডি ম্যানেজার। এবিডি মানে হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস। তো এখানে আমরা ক্লিক করার পর ভার্চুয়াল এবং ফিজিক্যাল এরকম দুইটা অপশন, এই যে এই বাটনে ক্লিক করার পর মোবাইলের ছোট্ট করে কর্নারে এবিডি, এটাতে ক্লিক করার পর আমরা দেখব যে ভার্চুয়াল এবং ফিজিক্যাল দুইটা অপশনই আছে। ফিজিক্যাল অর্থাৎ আমাদের হাতের আহ, যে স্মার্টফোনটা এটা, আর ভার্চুয়াল মানে ভার্চুয়ালটা আমাদের ক্রিয়েট করতে হবে, এটা ক্রিয়েট থাকবে না। তাহলে আমরা ভার্চুয়াল একটা ক্রিয়েট করি। ক্রিয়েট ডিভাইস, এখানে একটা অপশন আছে উপরের দিকে। তো এটা যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমরা এখান থেকে আমাদের মন ইচ্ছা মতো ডিভাইসের কনফিগারেশন সেট করব। তা আমরা পিক্সেল 5 দিচ্ছি। তা আমরা এতক্ষণ ইউজ করছি হচ্ছে পিক্সেল এক্সেল। তো পিক্সেল 5 দিচ্ছি আমরা। পিক্সেল 5 দেওয়ার পর নেক্সট দিব, তারপর নেক্সট দেওয়ার পর এরকম একটা অপশন আসবে। তো আমরা আর যেটা আছে সেটা আপনাদের হয়তো ডাউনলোড থাকবে না, আপনারা এই ফাইলটা ডাউনলোড করবেন, তারপর নেক্সট দিবেন। বাকিগুলো আপনার প্রয়োজন হলে ইউজ করতে পারেন, বাট আরটা ইউজ করবেন। এটা দেওয়ার পর আপনারা সিলেক্ট করবেন নেক্সট, নেক্সটে ক্লিক করতে হবে। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে নামটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, বা যা আছে তা থাকুক, যেমন আছে তেমন থাকুক, সমস্যা নাই। নিচের এই টিক মার্কটা হয়তো থাকতে নাও পারে, আপনার যদি না থাকে এটা টিক মার্ক করে দিবেন, বাস ফিনিশে ক্লিক করবেন। তারপর আহ, তারপর এটা ক্রিয়েট হবে। এই যে ভার্চুয়াল ডিভাইস আগে ছিল একটা, এখন দুইটা হয়েছে। তা আমাদের তো আর একটা প্রয়োজন নেই। আপনারা একটাই ডাউনলোড করবেন, 10টা ভার্চুয়াল ডিভাইসের প্রয়োজন নেই, একটাই প্রয়োজন, যেহেতু একটাই ভালোভাবে করার চেষ্টা করবেন। তারপর এখানে রান বাটন আছে। আমরা ওই যে উপরে গিয়ে আমাদের ফিজিক্যাল ডিভাইস যদি কানেক্টেড থাকে সেটা রিমুভ করে আমরা আমাদের ভার্চুয়াল ডিভাইসটা সিলেক্ট করে দিব, যেটা আমরা কিছুক্ষণ আগে ক্রিয়েট করেছি। তারপর আমরা এটাকে সুন্দরভাবে রান দিব। তো আশা করি আজকের ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন এবং ক্লাসটা মনোযোগ দিচ্ছেন। তো এইভাবে যদি আন্তরিকভাবে ক্লাস করেন এবং আমাদের হোমওয়ার্কগুলো ভালোভাবে করেন এবং এইভাবে প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ দারুণভাবে খেলা হবে। আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।